ইসলাম মানুষের বাঁচার অধিকারকে নিশ্চিত করেছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাঁচার অধিকার নিশ্চিত করেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কিসাসের বিধান দিয়েছি আমি আল্লাহ। কিসাসের বিধান, যে কিসের কিসাসের বিধান? আল হুররু বিল হুররি, একজন আজাদ মানুষকে হত্যা করা হলে তার বিনিময়ে হত্যাকারী আজাদ পুরুষ, আজাদ মানুষ হলে তাকেও হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদি, এভাবে গোলামের পরিবর্তে গোলাম। ওয়াল উনসা বিল উনসা, মহিলার পরিবর্তে মহিলা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কিসাসের বিধান রেখেছে। হত্যার পরিবর্তে হত্যা হবে, হত্যাকারীকে হত্যা করা হবে যে হত্যাকৃত হয়েছে তার পরিবর্তে। এটা মানুষের বাঁচার অধিকার। এই অধিকার যদি নিশ্চিত করা হয় তাহলে হত্যাকাণ্ড কমে যাবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এভাবে বহু মানুষ দিনকে দিন হত্যা হচ্ছে, কিন্তু আসলে হত্যাকারী যারা তাদের কিন্তু বিচার হয় না। যদি তাদের সঠিক বিচার হতো, যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কোরআনে বর্ণিত এই কিসাসের বিধান যদি মাত্র একটা দুইটা হত্যাকাণ্ডের জন্য তারা এভাবে বাস্তবায়ন করত, তাহলে দেশ থেকে হত্যাকাণ্ড কমে যেত। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফামা নুফিয়া লাহু মিন আখিহি শাইউন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি হত্যাকৃত ওই ব্যক্তির পরিবার যদি ভাই হিসেবে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাহলে কিসাসের বিধানকে রহিত করে তাদের থেকে মুক্তিপণ নেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। কিসাস না নিয়ে মুক্তিপণ নেওয়া, এটা হত্যাকৃত মানুষের, ওই যে ব্যক্তি হত্যা হয়েছে তার পরিবারের যে অধিকার, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানি তাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম। কিসাসের বিধান হলো আল্লাহর বিধান। এই বিধানের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি নয়, এই কিসাসের বিধান উপেক্ষা করার কারণে আমাদের মানব জীবন বিপর্যয়ের মুখে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াত সূরাতুল বাকারা 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে জ্ঞানীরা, হে বুদ্ধিজীবীরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে হায়াত রয়েছে, হায়াত, জীবন রয়েছে। কিসাসের বিধান যদি কার্যকর করো তো তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। এই কিসাসের মধ্যে তোমাদের হায়াত রয়েছে, হায়াত, তোমাদের জীবন রয়েছে। নচেত তোমাদের জীবন এভাবে একে একে তোমাদের মানুষের যে বেঁচে থাকার যে অধিকার, এটা আস্তে আস্তে লঙ্ঘিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া আ'আদ্দা লাহু আযাবান নাযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার মানুষকে হত্যা করা হয়, ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, তাহলে যে হত্যাকারী আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে ওই হত্যার বিনিময় হিসেবে তাকে জাহান্নামে দিবে। খালিদান ফিহা, এখানে সর্বদা থাকবে জাহান্নামে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান নাযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা শাস্তি তৈরি করে রেখেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝান যে একজন ঈমানদারকে যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করা হয়, তাহলে ওই হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে এবং সেখানে চিরস্থায়ী থাকবে। জাহান্নাম থেকে তার বের হওয়ার কোনো সুযোগ নেই। শুধু জাহান্নামে যাবে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত অবস্থায় থাকবে। তার জন্য যে কেউ সুপারিশ করবে, তার প্রতি যে আল্লাহর এক সময় দয়া আসবে, এটার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আল্লাহ তার উপর রাগান্বিত অবস্থায় আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে হত্যা এটা মারাত্মক একটি অপরাধ। এই হত্যার বিনিময়ে দুনিয়াতে তো কিসাসের বিধান আল্লাহ দিয়েছেন এবং আখিরাতে ওই হত্যাকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে।
মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ আশরাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষকে হত্যা করার জন্য যদি পুরা এই পৃথিবীবাসী, আসমানের মধ্যে যত মাখলুক আছে সবাই যদি একত্রিত হইয়া একজন মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষগুলোকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কারো প্রতি আল্লাহ দয়া দেখাবে না। পুরা পৃথিবীবাসী সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা ওই একজন মানুষের বিনিময়ে এদের সবাইরে জাহান্নামে দিবে। এটা আল্লাহ তাআলা মানুষের বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য এই কঠোরতা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানকে হত্যা করার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়াটা অতি সহজ। পুরা দুনিয়া ধ্বংস করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কষ্ট লাগে না যত কষ্ট লাগে একজন ঈমানদারকে হত্যা করলে। একজন ঈমানদারকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা এত কঠিন, পুরা দুনিয়া ধ্বংস করে দিল আল্লাহর কাছে এত কঠিন না। তাহলে দেখেন, পুরা দুনিয়ার থেকে একজন ঈমানদারের জীবনের মূল্য বেশি না কম? বলেন বেশি। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ইসলাম মানবাধিকার নিশ্চিত করেছে, মানুষের বাঁচার অধিকার নিশ্চিত করেছে। এই জন্য একজন মানুষকে হত্যা করলে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, জঘন্য কাজ এটি। বলেন ঠিক কিনা?